ভারতের ভূমি ব্যবহার করে ভুটান ও নেপালে পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। 4 বছর আগে চালু হওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত বাতিল করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে, নিজস্ব রপ্তানিতে ব্যাকলগ তৈরি হওয়ায় এই সুবিধা বাতিল করা হয়েছে। বিশ্লেষক বলছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আরও জানাচ্ছেন নূরনবী সরকার। 2024 সালের তথ্য বলছে, ভুটানে বাংলাদেশের রপ্তানির পরিমাণ 107 কোটি টাকা আর নেপালে 479 কোটি টাকা। বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের মধ্যে অন্যতম তৈরি পোশাক, ওষুধ, নির্মাণ সামগ্রী ও কৃষিপণ্য। এই রপ্তানির সিংহভাগ ট্রান্সশিপমেন্টের আওতায় ভারতের ভূমি ব্যবহার করে সম্পন্ন করে থাকে বাংলাদেশ। এই ট্রান্সশিপমেন্ট সুবিধা শেখ হাসিনার শাসনামলে ভারত বাংলাদেশকে দিয়েছিল। সম্প্রতি ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারতের সরকার একটি সার্কুলার জারি করেছে। সেখানে বলা হয়েছে, এখন থেকে ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশ কোনো পণ্য নেপাল ও ভুটানে রপ্তানি করতে পারবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সাপ্তাহিক ব্রিফিং করেছে। সেই ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বন্দরে জট তৈরি হওয়ায় এই সুবিধা বাতিল করা হয়েছে। This was a facility that was extended to Bangladesh in 2020. 2020 সালে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাংলাদেশকে দেওয়া হয়েছিল। সময়ের ব্যবধানে সেটার ফলাফল আমরা পেয়েছি। সুনির্দিষ্ট জট তৈরি হয়েছে আমাদের বিমানবন্দর ও বন্দরে। অবকাঠামো ও ভারতের রপ্তানিতে উচ্চ ব্যয়, রপ্তানি কাজে ভারতে জট তৈরি হয়েছে। এই কারণে 8 এপ্রিল থেকে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হয়েছে। আমরা আশা করছি এই ব্যবস্থার কারণে ভুটান ও নেপালে ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশের পণ্য রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না। সম্প্রতি প্রধান উপদেষ্টা চীন সফর করেছেন। সেখানে বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর উপরও গুরুত্ব দেওয়া হয়। মোদি-ইউনূস বৈঠকে দুদেশের সম্পর্ক ভালো বলে জানানো হয়েছে। তাহলে এমন সিদ্ধান্তের কারণ কি হতে পারে? যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে ওয়েলকাম জানাতে পারছি না। দিকে ডব্লিউটিওর আইনটাকে লঙ্ঘন করছেন ইনডাইরেক্টলি। আপনি যদি এই রকম কথাবার্তা বলেন, এই রকম স্টেক যদি নেন, সেটা ভারতের গ্লোবাল পাওয়ার হওয়ার ক্ষেত্রেও কিন্তু বাধা সৃষ্টি করবে। যে ভারতের চারিপাশে যে সকল প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে, তাদের কারো সাথেই তার ভালো সম্পর্ক হচ্ছে না। ভারত ভিসা সুবিধা বন্ধ রেখেছে শেখ হাসিনার পতনের পর থেকেই। এবার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হলো। ভারত আশ্রয় রেখেছে পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তাহলে দুই দেশের সম্পর্ক কি আরেক দফা বৈরী হলো? বিমস্টেকে এই দুদিন আগেই আলোচনা হলো যে এইখানকার সদস্য যে সকল রাষ্ট্র আছে, সেই সকল রাষ্ট্রের ট্রেড, কমার্স, ইকোনমিকে আরো অগ্রাধিকার ভিত্তিতে অথবা তার অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালন করতে হবে। তো আপনি তো সেটা করছেন না, মানছেন না। এটা আমি দ্বিচারিতার একটা লক্ষণ বলে মনে করছি। বাংলাদেশের বন্দর ও সড়ক ব্যবহার করে ভারত 7 সিস্টার্সে পণ্য পাঠায়। সেই সুবিধা বাংলাদেশের জনগণের স্বার্থে পুনর্বিবেচনা করা উচিত বলেও মন্তব্য করেন নাঈম আশফাক চৌধুরী। নূরনবী সরকার, 71, ঢাকা।